রাত 12টা পর্যন্ত দিব্যি সেজে গুজে বসে আছে, তাদের ঘুম নেই। ঘুমোয়? ঘুম হবে না, ঠান্ডাও লাগবে না, ঘুমও হবে না। হালেলুয়া, হালেলুয়া। তেমনি আমরা যখন আমাদের চোখের সামনে যদি আমরা প্রভুকে রাখি, আমাদেরও ঘুম পাবে না। কেন? যিশু তো আমাদের বর নয়? হালেলুয়া, হালেলুয়া। যিশুর দিকে যদি লক্ষ্য রাখে, যিশুকে যদি আমরা দেখতে পাই, তাহলে সত্যি করে ঘুম পাবে না। হালেলুয়া। সামসঙ্গীত 16 অধ্যায় 8 পদে লেখা আছে, দেখো। সামসঙ্গীত 16 অধ্যায় 8 পদে। চোখের সামনে ঈশ্বরকে, সব সময় ঈশ্বরকে চোখের সামনে রাখতে হবে। কোথায় রাখতে হবে? চোখের সামনে রাখতে হবে। আমার সামনে প্রভুকে অনুক্ষণ রাখি, তিনি আমার ডান পাশে বলেন, আমি আর টলব না। আমরা যখন চোখের সামনে যিশুকে রাখি, তখন যিশু বলেন, আমিও তোমাদের থেকে কোথায় সরব না। সামসঙ্গীত 16 অধ্যায় 8 পদ। যখন তোমরা আমাকে তোমাদের চোখের সামনে, তোমরা যখন আমার চোখের সামনে আসো, তখন আমিও তোমাদের চোখের সামনে থেকে সরে যাব না। হালেলুয়া, হালেলুয়া। তাই সারা রাত জেগে থেকে আমরা কাকে দেখব? কাকে দেখব? যিশুকে দেখব। যিশুকে দেখলে ঘুম পাবে না। হালেলুয়া, হালেলুয়া। আমরা এখন নতুন বর্ষে আছি তো, নতুন বছরে আছি তো, নতুন বছর প্রবেশ করেছি। তাই নতুন বছর কাকে নিয়ে শুরু করব? যিশুকে নিয়ে। আমাদের জীবনে কাকে রাখবো এই বছরে? যিশুকে রাখবো, যিশুর সঙ্গে থাকবো, যিশুর সঙ্গে চলবো। সবসময় চেষ্টা করব যিশুকে দেখতে, সবসময় অনুভব করব যিশু যেন আমাদের সামনে আছে, আমার ঘরেই আছে। সত্যি করে বলছি, অনুভব করে দেখো, চেষ্টা করো। আমরা চেষ্টা করি না বলে যিশুর উপস্থিতিকে মনে করতে, অনুভব করতে পারি না। হালেলুয়া, হালেলুয়া। সবসময় আমাদের চোখের সামনে কাকে রাখতে হবে? যিশুকে রাখতে হবে। ঘরে কাজ করার সময়, খাওয়ার সময়, পড়ার সময়, বাইরে যাওয়ার সময়, যে কোনো আমরা কাজকর্ম করি, সবসময় মনে করতে হবে যিশু আমার সঙ্গে আছে, আমার সামনেই আছে। যিশু আমাদের বলছে না, আমিও আমার ডান দিকে বসে। যিশু বলে, আমিও চলবো না। স্পষ্টভাবে লেখা আছে, বাইবেলে পড়ো। আজকে বললেন না আমার কাছে বাইবেল নেই, হ্যাঁ? আজ থেকে আর কেউ বলতে পারবে না আমার কাছে বাইবেল নেই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এতদিন বাইবেল নেই, বাইবেল নেই, কত রকম যুদ্ধ হয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ, কেন বাইবেল ছাপাতে পারছে না? হ্যাঁ, কেন বাইবেল আনিয়ে দিচ্ছে না? হ্যাঁ, কবে বাইবেল পাবে? এবার বাইবেল এসে দেখি কতজন বাইবেল কিনবে, ধরা পড়ে যাবে এবার। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়। আমাদের চোখের সামনে সবসময় কাকে রাখতে হবে? যিশুকে। কি করে বুঝবো যিশু কোথায় আছে? কি করে বুঝবো? কি করে জানবো যিশু কোথায়? আমাদের বাঁ দিকে, ডান দিকে? যিশু ডান দিকে আছে, বাঁ দিকে আছে, ডান দিকে? ডান দিকে। দেখো বাইবেলে লেখা আছে 16 অধ্যায় 8 পদে পড়ুন। আমার ডান দিকে বসে তিনি বললেন কি, আমিও টলব না। হালেলুয়া। বাবা, যিশুর সঙ্গে থাকা জীবনের মাধুর্যই আলাদা। আমি টলব না। আমরা টলে যাই, সরে যাই, ঘুমিয়ে পড়ি। আর একটু দেখে কচু পাতার মতো সময় বড় মানুষরাও শুয়ে পড়েছে, মিশা হচ্ছে, সব শুয়ে আছে। মিশার সময় কে থাকে? মিশার সময় বেদিতে কে থাকে? আর আমরা কি করছি? বলো বলো, আমি বলবো না। মিশার সময় সবাই বড় মানুষরাও লম্বা হয়, শুধু কেউ ডাকছে। হালেলুয়া। অন্য সময় তো মানলাম, হয়তো বসতে পারছে, হয়তো ক্লান্ত হয়ে আছে, ঠিক আছে। মিশার সময় কে ঘুমায়?
ঘুম থেকে উঠে সহজে চলে আসলো সব থেকে আগে কি নিতে, কি নিতে, কি হলো কি বললো কিছু শুনলামও না বুঝলামও না, খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে চলে আসলাম। কে আসলো ভেতরে? আমি বলিনি, আমাকে বকবে না, আপনারা নিজেরাই বলছেন। হালেলুয়া, 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 জয় যিশুর জয়, জয় যিশুর জয়। যখন আমরা প্রভুর কাছে আসি বা প্রভুকে ডাকি বা প্রভুকে স্মরণ করি বা প্রভুকে মনে করে অনুভব করি যে যিশু এখানে আছে, তখন জীবনে যত কষ্ট থাকবে প্রভু বলছেন প্রভুর সামনে মেলে ধরো তোমাদের পথ। বলো না কি করব, বলো না কি বলবো, বলো না কোথায় যাব, বলতে হবে না, জীবনটা মেলে ধরো। শ্যামসঙ্গীত 37 5 শ্যামসঙ্গীত 37 5 লিখেছে, প্রভুর সামনে মেলে ধরো তোমার পথ, তার উপরে ভরসা রাখো, কাজ করবেনই তিনি। কখন যিশু কাজ করবে? যখন তাকে আমাদের সামনে রাখবো, তার উপস্থিতিটা আমরা অনুভব করব, জীবনটা তার হাতে তার সামনে মেলে ধরবো, তখন তিনি কাজ করবে। কারণ তিনি বলছেন আমিও তোমাকে ছাড়বো না। যিশু বলছে তো, আমিও তোমাকে ছাড়ছি না, আমি কাজ করব, শুধু তুমি আমাকে দেখো, শুধু তুমি আমাকে তোমার সামনে রাখো, তোমার জীবনটা আমার সামনে মেলে ধরো। ওর কাছে যাব, কি করব? ওর কাছে যাবে, আমি কোথায় যাব? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। শ্যামসঙ্গীত 50 প্রভু বলছেন সংকটে পড়েছো আমাকে ডাকো, সংকটে আছো বিপদে আছো আমাকে ডাকো, আমি কি করব বলেছে? আমি তোমাকে উদ্ধার করব, নিস্তার করব, পরিত্রাণ দেব। হালেলুয়া, হালেলুয়া। সংকটের সময় ওর কাছে, এর কাছে, এর ঘরে, ওর ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যিশু কোথায় আছে? যিশু কোথায় আছে? আমার সঙ্গে, আমার ঘরে, আমার মধ্যে। কোথায় আছে? আমার সঙ্গে, আমার ঘরে, আমার মধ্যে। ওর বাড়ি গিয়ে, ওর বাড়ি গিয়ে ওর কাছে বলে, ওর কাছে বলে সমস্যা আরো বেড়ে যাবে, সমাধান হবে না। যিশু বলছে সংকটে আছো আমাকে ডাকো, আমি তোমার কাছে আছি। হালেলুয়া, হালেলুয়া, জয় যিশুর জয়, জয় যিশুর জয়। পৃথিবীতে বাঁচার সমস্ত মন্ত্র, সমস্ত অস্ত্র প্রভু আমাদেরকে দিয়ে দিয়েছেন, সমস্ত কিছু শিখিয়ে দিয়েছেন। পৃথিবীতে বাঁচার সমস্ত অস্ত্র, সমস্ত মন্ত্র। মন্ত্র মানে কি? প্রার্থনা করা। অস্ত্র মানে কি? বাণী ব্যবহার করা। যিশু কোথায় আছে? মতলিখিত মঙ্গল সমাচার 28 মতলিখিত মঙ্গল সমাচার 28 আর দেখো মনে রাখো আমি সবসময় প্রত্যেক দিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কতদিন থাকবো? যুগান্তর পর্যন্ত। আর কি মন্ত্র চাই, আর কি অস্ত্র চাই? আমাদেরকে প্রভু কখনো একা রাখে না, সংকটের মধ্যে ছেড়ে দেন না, একা ছেড়েও যান না। কষ্টের মধ্যে থাকি, ক্ষুধার মধ্যে মরি, তাও প্রভু চান না। তিনি বলে যে কোনো সংকটে পড়েছ আমাকে আমাকে ডাকো। কোথায় আছে যিশু? কত দূর আছে? কাছে কাছে আছে, আমাদের সঙ্গেই আছে। আমাদেরকে শুধু যিশুর উপস্থিতি, যিশুর সান্নিধ্য অনুভব করতে হবে। যিশু আমার সঙ্গে আছে। যখন সেটা অনুভব করবে যে যিশু আমার সঙ্গে আছে, আমার ঘরে আছে, কাজ করার সময়ও আপনারা কাজ করছেন, মনে হবে কেউ একজন আসলো, কেউ যেন আমাকে পাশ কেটে চলে গেল, কেউ যেন আমার হাত ধরলো, কেউ যেন আমার মাথায় হাত দিয়ে থাপথাপালো। অনুভব করে দেখুন, যিশু আমার সঙ্গে আছে, অনুভব করবে। চোখের সামনে রাখতে হবে, সত্যি বলছি। কখন মাথায় কেউ হাত দিল, কেউ কখন নাম ধরে একটু ডাকলো, কেউ পাশ কেটে চলে গেল, যিশুর উপস্থিতি। হালেলুয়া, হালেলুয়া, জয় যিশুর জয়। সব সময় প্রভুতে থাকতে হয়,
প্রভুর সঙ্গে থাকতে হয়, প্রভুর উপস্থিতি অনুভব করতে হয়, তাহলে জীবনে ঝড় তুফান বাতাস আসবে, কোনো কিছুতে ধাক্কা মারবে না, আঘাত করবে না। আসবে সব রকম সমস্যা, কিন্তু কখনো কষ্ট হবে না। কীরকম আসবে, চলেই গেল, দিনটা কেটেই গেল, ভয় আসলো না, কিছু ক্ষতিও হলো না। কিন্তু সবসময় যদি ভয় 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 থাকেন, ভয় 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 থাকলে কী হবে? খারাপই হবে। খারাপ চিন্তা করলে খারাপই হবে। নতুন বছরে নতুন চিন্তা করো, ভালো ভালো চিন্তা করো, যিশু আমার সঙ্গে আছে। এই বর্ষের প্রথম উদ্দেশ্যটা কি? যিশু আমার সঙ্গে আছে, আমি তার সঙ্গে থাকবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জীবনটাকে হালকা করো, জীবনটাকে হালকা করো। কখন হালকা হবে? ওদের লিখিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 29 পদ কি লেখা আছে? 29-30 পদে কি লেখা আছে? সবাই বাইবেল পড়া মানুষ তো, বলো কি লেখা আছে? ওদের লিখিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 29-30 পদ। আমার জোয়াল কাঁধে তুলে নাও, আমার কাছ থেকে শিখে নাও। হ্যাঁ, আগেটা পড়ো। নিজ নিজ প্রাণের জন্য বিশ্রাম পাবে। আমার জোয়াল, জোরে বল, আমার জোয়াল লঘুভার। ঈশ্বরের জোয়াল শুভ ও লঘুভার। হালেলুয়া। কেন জীবনটাকে কঠিন করে রাখছো? কেন জীবনটাকে ভারী করে রাখছেন? কেন জীবনে ভয় 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 জীবন কাটাচ্ছি? ঈশায়া গ্রন্থ 41 অধ্যায় 10 পদে প্রভু বলছেন, ভয় করো না, আমি তোমাদের ঈশ্বর। ব্যাকুল হইও না, আমি তোমাদের পরমেশ্বর। আমি তোমাদেরকে আমার দক্ষিণ বিজয় হস্তে ধরে রাখছি, আমি তোমাদেরকে সাহায্য করছি। ঈশায়া গ্রন্থ 41 অধ্যায় 10 পদে। কিন্তু আমরা সবসময় ব্যাকুল, কি হবে জানি না, কোথায় গেল জানি না, কি করব বুঝি না। যিশু বলছে বুঝতে হবে না, তোমাদের জীবন প্রভুর কাছে মেলে ধরো, তিনি কাজ করবেন, তোমাদের করতে হবে না। পারবো না তো, আমাদের দ্বারা সম্ভব নয়, ঈশ্বর কাজ করবে। জীবনকে মেলে দাও, মেলে ধরো প্রভুর কাছে। প্রভু তুমি তো আমার সামনে আছো, তুমি তো আমার মধ্যে আছো, তুমি সব কিছু দেখছো, জীবনকে চালাও, তিনি চালাবে, চালাতে দাও। গাড়িটা দিয়েছো, চাবি না দিলে গাড়ি চালাবে কি করে যিশু? যিশু বলছে, প্রভু নতুন গাড়ি কিনেছি, এই গাড়িটা নাও, চাবিটা আমার কাছে রেখে দাও। গাড়িটা চালাবে কি করে? চালাবে? চালাবে? জীবনের গাড়ির চাবিটা যিশুকে দিতে হবে, চালাতে দাও। যিশু চালালে কখনো জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, হবে? হবে না, তাই নিশ্চিন্ত দিয়ে দাও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়। হালেলুয়া। বাবা সবসময় জেনে রাখবে, চিন্তা করবে না আমার পরিবারের কি হবে, ছেলেমেয়ের কি হবে, বাবা মার কি হবে, স্ত্রী স্বামীর কি হবে, বলো না, চিন্তা করো না। একটা কথা শুধু মনে রাখো, আমার ঘরের চারপাশে ঈশ্বর তার দূত বসে পাঠিয়ে শিবির বসেছে। কি বসেছে? শিবির বসেছে। কিসের ভয়? মনে রাখতে হয়, অনুভব করতে হয়। সামসংগীত 34 অধ্যায় 8 থেকে 10 পদে লেখা আছে, প্রভু ভীরুদের কাছে প্রভু তার দূত পাঠিয়ে তাদের চারদিকে শিবির বসে দেয়। সমস্ত প্রকার অমঙ্গল থেকে তিনি রক্ষা করে, উদ্ধার করেন, নিস্তার করেন। তাই কোনো ভয় নেই, কোনো কিছুর জন্য চিন্তিত হইও না, ভয় করো না। কি হবে চিন্তা করতে হবে না, কারণ আমার ঘরের চারপাশে কে আছে? আমার ঘরের চারপাশে কে আছে? ঈশ্বরের দূত। ঈশ্বর তার দূত পাঠিয়ে আমাদের ঘরে চারদিকে শিবির বসিয়ে দিয়েছে।
কেউ চাইলেও ক্ষতি করতে পারবে না। প্রভু বলছে তুমি যেখানে যাবে তোমার পায়ে কোনো পাথরে আঘাত লাগবে না, কারণ তিনি তার দূতকে আদেশ দিয়েছেন যেন আমাদের পা কোনো পাথরে আঘাত চোট না লাগে। কিসের জন্য চিন্তা? বাইরে গেছে জানি না কি হবে, এখনো আসছে জানি না কি হলো। তার মানে কি আমাদের জীবনে যিশু নেই, ঈশ্বরের বাণী নেই, ঈশ্বরের প্রতি ভরসা নেই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। আমি যখন এখান থেকে বাড়ি যাই আমার বাবা 14 বার ফোন করবে, জানি তো। ওই ঘর থেকে বেরোয়েছিস? আর কিছু সময় পরে ফোন করবে, ওই তুই ট্রেনে উঠেছিস? আর কিছু দিনের পরে ফোন করবে, এই কত দূর আসলি? আবার কিছু সময় পরে, এই তুই শিয়ালদায় নেমেছিস? আচ্ছা, ও বাবা এত চিন্তা করো কেন? না, একা আসছিস তো, তুই একা আসছিস তো। হালেলুয়া, হালেলুয়া। আমরা কেউ একা যাই না, কোনো সময় একা নেই। হিব্রু 13 অধ্যায় 6 পদ কি লেখা আছে? আমি তোমাকে কখনো একা ছাড়বো না, কখনো একা রেখে যাব না, যুগান্তর পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি। প্রত্যেক দিন আমি তোমার সঙ্গে আছি। ডান পাশে হাত ধরে যিশু বলেন, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। জোরে বলেন হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়। যে আমাদের জীবনে যিশুর উপস্থিতি যথেষ্ট। যিশুকে সামনে রাখাই হলো আমাদের বল, শক্তি। যিশু যদি, বললাম তো, যিশুর আমাদের চোখ থেকে একটু আড়ালে চলে গেলে ভয় আসবে, অশান্তি হবে, কিছু না কিছু টলমল হবে। পিতর কখন সমুদ্রে ডুবে যাচ্ছিল? কখন? যখন সমুদ্রে ঢেউয়ে যিশুকে দেখতে পায়নি। সমুদ্রে ঢেউ উঠল তো, তরঙ্গ উঠেছে, তখন পিতর আর যিশুকে দেখতে পায়নি। ভয় কি হলো? ডুবে যাচ্ছে। যিশু সরে গেছিল ওখান থেকে? সরে যায়নি। সরে গেছিল কি? পিতরের দৃষ্টি, পিতরের দৃষ্টি সরে গেছে, তাই যিশুকে দেখতে পায়নি, ভয় পেয়ে গেছে। শুধু ভয় পেয়ে যায়নি, ডুবে যাচ্ছে। আমাদের জীবনে তাই হবে। যিশুকে আমাদের নজর থেকে একটু সরিয়ে দিলে আমরাও জীবনে ডুবু ডুবু। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়। হালেলুয়া। যখন পিতরের মনটা দুঃখ দুঃখ করছে, তাই তো, ডুবে যাচ্ছে, তখন পিতরের মনটা দুঃখ দুঃখ করছে তো, তখন যিশু কোথায় গেল? যিশু কোথায় গেল? তার কাছে এসে তার হাত ধরেছে। যাদের ভগ্ন হৃদয়, মন ভেঙে যায়, আত্মা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, সেই সময় যিশু কাছে এসে বলে, ভয় করো না, আমি আছি। হালেলুয়া, হালেলুয়া। সামসঙ্গীত 34 অধ্যায় 19 পদে প্রভু বলছেন কি? যারা ভগ্ন হৃদয়, প্রভু তাদের কাছে কাছে থাকেন। যাদের আত্মা বিচ্ছিন্ন, তিনি তাদের পরিত্রাণ করেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই তো রাজা দাও সামসঙ্গীতে কি লিখেছে? আমার ভগ্ন হৃদয়কে তুমি অবজ্ঞা করো না প্রভু। ভগ্ন হৃদয় মানুষদেরকে প্রভু অবজ্ঞা করে না। সামসঙ্গীত 51 অধ্যায় 19 পদে, সামসঙ্গীত 51 অধ্যায় 19 পদে স্পষ্টভাবে লিখেছে, ভগ্ন চূর্ণ হৃদয় তুমি তো অবজ্ঞা করো না প্রভু। যখন আমরা দুর্বল হয়ে যাই, অসহায় হয়ে যাই, তবুও প্রভু আমাদেরকে ছেড়ে যান না, অস্বীকার করেন না। আমাদেরকে শুধু বিশ্বাস, তিনি আমাদেরকে কখনো অস্বীকার করবেন, আমাদেরকে শুধু বিশ্বাস করতে হবে। যিশু আমার সামনে, যিশু আমার সঙ্গে, যিশু আমার মধ্যে,
যিশু আমার ঘরে আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যে কোনো বিপদে পড়েন, যে কোনো অসুবিধায় পড়েছেন, যিশুকে বলুন, যিশু আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে, আমার ঘর ছেড়ে, আমার পরিবার ছেড়ে। এমাউস নগরের কথা জানেন তো? 2 শিষ্য কথা বলে বলে এমাউস নগরে যাচ্ছে। যিশু তাদের মধ্যে এসে কথা বলতে শুরু করলেন, তাদের সঙ্গে হাঁটছে। কথা বলতে বলতে 3জন যাচ্ছে, 2জন শিষ্য আর যিশু, কিন্তু তারা যিশুকে চেনে না। তাদের ঘরে পৌঁছে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। লোকলিখিত মঙ্গল সমাচার 24 অধ্যায় 29 পদ, সেখানে লেখা আছে কি, তারা শিষ্যরা যখন দেখলো ঘরে পৌঁছে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, জোর গলায় যিশুকে বলছে, প্রভু সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদেরকে ছেড়ে যেও না। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তুমি আজকে এখানে থাকো। কোথায়? আমাদের সঙ্গে থাকো। যিশু না বলেছে? যিশু না বলেছে? যিশু কখনো কাউকে না বলতে শিখিনি। তাদের ঘরে ভেতরে, তাদের সঙ্গে থাকার জন্য ঘরে ভেতরে তিনি গেলেন। নতুন বছরে প্রথম কাজ করো, যিশুকে ঘরে ঢুকাও। আগ্রহ করো যিশুকে ঘরে থাকার জন্যে, চোখের সামনে থাকার জন্যে, আপনাদের সঙ্গে বাস করার জন্যে যিশুকে আগ্রহ করো। যিশু বিপদে আছি, আমাদেরকে ছেড়ে যেও না। একা আছি প্রভু, আমাকে ছেড়ে যেও না। যিশু কখনো না করবে না, বলতে হয়। তার জন্য কি করতে হবে? ঘরে প্রার্থনা করতে হবে। যিশু কখন কোথায় থাকবে? কোন ঘরে থাকবে? কোন ঘরে থাকবে? মতিলিখিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 19-20 পদটা পড়ুন। মতিলিখিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 19-20 পদটা পড়ুন। যারা বাংলা পড়তে পারেন তাড়াতাড়ি পড়ুন। হালেলুয়া, হালেলুয়া, জয় যিশুর জয়। বাইবেল পড়লে গরম লাগবে, জানেন তো, ঠান্ডা লাগবে না। আমি তোমাদের সত্যি বলছি, না আপনি ভুল পড়ছেন তো, ওইটা নয়। মতিলিখিত মঙ্গল সমাচার 18 অধ্যায় ওইটা নয়, 19-20 পদ নয়। আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি তোমাদের 2 জন আমার কাছে যাচনা করার জন্য এক মন হয়, তা আমার স্বর্গস্থ পিতা তা মঞ্জুর করবে। কেননা যেখানে 2-3 জন আমার নামে একত্র হয়, আমি সেখানে, জোরে বলো, আমি সেখানে। কোথায় যিশু থাকে? যেই পরিবারে পারিবারিক প্রার্থনা হয় সেখানে যিশু বলছেন আমি সেখানে আছি। যিশুকে ঘরে রাখতে গেলে পারিবারিক প্রার্থনা করতে হবে। একজন নয়, 2 জনও, পরিবারের সবাই মিলে একসাথে প্রার্থনা করবে, সেখানে যিশু বলছেন আমি সেখানে আছি। খাবো দাবো, মোবাইল ঘাঁটবো 2টো পর্যন্ত, যিশু থাকবে? যিশু থাকবে? এইদিকে বাবা, ওইদিকে মা, ওইদিকে ছেলে, ওইদিকে মেয়ে, দস্যুদের আস্তানা। বলো না এটা আমাদের ঘর। অতিলিখিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 31 পদ, আমার গৃহ প্রার্থনা গৃহ বলি অভিহিত হবে, তাকে তোমরা দস্যুদের আস্তানা করেছ। ঘরে প্রত্যেকজনের হাতে মোবাইল ফোন, আইফোন। মা এই ঘরে, বাবা ওই ঘরে, মার মুখ ওই দিকে, বাবার মুখ ওই দিকে, ছেলে মেয়ে ওই ঘরে। যিশু কোথায় বসবে ভাই? যিশু কোথায় বসবে? আমার গৃহ প্রার্থনা গৃহ বলে অভিহিত হবে, তাকে তোমরা দস্যুদের আস্তানা করেছ। তাই আজকাল পরিবার ছিন্ন ভিন্ন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই, একতা নেই, ছেলে মেয়ে কথা মানে না, কথা শুনে না।
বিবাহ 3 মাস পর চলে যাচ্ছে, 6 মাস পরে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে। কারণটা কি? বিবাহ করছি খুব ভালোবাসা করে, উৎসাহের সঙ্গে ধুমধাম, লাখ টাকা কোটি টাকা খরচা করে, 6 মাস পরে পশ্চিমবঙ্গে গঙ্গা আছে তো, তাই না, জলে ফেলে দিচ্ছি, টাকা পয়সা